অন্যদিকে কাঁচরাপাড়ার শরৎপল্লীতে যুবকের রহস্য মৃত্যু। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে জামাইকে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম সুমিত মুখার্জি। মৃতের স্ত্রী সহ শ্বশুর শাশুড়ি পলাতক। প্রতিবেশী ও মৃতের পরিবারের অভিযোগ, সুমিতকে প্রায়শই মারধর করতেন তার স্ত্রী এবং শাশুড়ি। গতকাল রাতে নিজের ঘর থেকেই সুমিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। বীজপুর থানায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দীর্ঘদিন কিছু হইলে মাকে ফোন করতো, বাবা চলে আসতো, এসে যাতা ভাষা বলতো, নোংরা ভাষায় গালাগালি করতো। হ্যাঁ, কিন্তু আমরা কখনো চাইনি অশান্তি হোক, সবসময় মিটমাট করে দিতাম, যা হয়ে গেছে। সংসার করতে গেলে তো হয়েই থাকে মানুষের, কিন্তু সেটা ওর বাবা মা কোনোদিন মেনে নিতে পারতো না। ওর বাবা মার ইচ্ছা ছিল ওর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে। কেন হতো? আমার ছেলের ইনকাম কম, কিন্তু ওনার মেয়ে তো দেখেই এসেছে, আমার ছেলের ইনকাম কম। তারপরে কালকে যেরকম চরম অশান্তি হয়েছে, হওয়ার পরে আমরা থানায় এসেছিলাম। আমরা এসে দেখছি ওরা মামি তিনজনে থানায় রয়েছে। তারপর আমার ছেলেকে ঢুকিয়ে নিলে বারিন্দায়, আমাদের সব বের করে দিল। আমরা গাছতলায় বসেছিলাম। তারপরে স্যার বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি চান? আমি চাই ওদের মিল হোক, অশান্তি আমরা চাই না। যাওয়ার তো হয়েই গেছে। হ্যাঁ, তারপরে যাক, আমার ছেলে ওখানে পায়ে ধরে ক্ষমা হচ্ছিল। আমার মূল অভিযোগ, আমার ছেলে গেছে, ওদের ফাঁসি হোক। আজকে আমি সন্ধ্যাবেলায় খবর পেলাম আমার মিসেসের মুখ থেকে যে এরকম আমার ভাইয়ের কিছু হয়েছে। মানে তারপর আমি স্পটে এসে যখন জানতে পারলাম বাড়িতে কেউ নেই, সব থানায় চলে এসছে। ভাই হসপিটাল মানে ইয়েতে হয়ে গেছে, মর্গে চলে গেছে। ভাই মারা গেছে ঝুলন্ত অবস্থায়, মানে পাওয়া গেছে। তা এটা কিভাবে হলো না, গতকাল বলে ওর শ্বশুর শাশুড়ি এবং ও মিলে বলে আমার ভাইকে খুব মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ইয়ে করে দিয়ে বাড়িতে ফেলে রেখে চলে আসে। চক্রান্ত বলতে খুন তো অবশ্যই, বা ব্ল্যাকমেল টাইপের এরকমই কিছু একটা হতে পারে। যেহেতু মানে মেয়ের মা আগাগোড়াই কোনোদিনই চাইতো না যে মেয়ে এখানে এসে সংসার করুক। এইটাই হচ্ছে মেয়ের মার প্রথম ইয়ে। হ্যাঁ, এর আগে অনেকবার এমন হয়েছে, অনেকবার গালাগালি দিয়েছে, মেয়ে বা মারধর করে গেছে, ছেলেকেও মেরেছে। এর আগে শুধু কালকের মারা ওই মারা নয়, এর আগেও অনেকবার এরকমই হয়েছে, অনেকবার মেরেছে। তাও ছেলে কিছু বলেনি, তাও ছেলে সংসার করতো। যেহেতু ছেলে ভালো বলে তাই সংসার করতো। কিন্তু মেয়েটার মা কোনোদিনই চাইতো না যে আমার মেয়ে এই ঘরে সংসার করুক। এই জন্য কালকের অনেক কিছু গালাগালি দিয়েছে, অনেক ভাবে গালাগালি দিয়েছে, যেসব গালাগালি সহ্য করার নয় বা কেউ শোনার নয়, এমন রাবডাব ভাষাও দিয়েছে। এইটা তো মানে পরিকল্পনা ভাবেই খুন হিসাব মতো।